প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আমি তোমাদের সত্যজিৎ দাদা আজকে তোমাদের এনএমএমএসের কাট অফের বিষয়ে এই ভিডিওতে সমস্ত ডিটেলসে আলোচনা করে দেবো। এর আগে একটি ভিডিওতে তোমাদের স্যার একটি কাট অফের ওপরে ডিটেলস ভিডিও করে দিয়েছে। তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফের ভিডিও দিন। তো আগের ভিডিওটা যারা দেখোনি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্যার ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফের ভিডিও দিন। তো সেই বিষয়েই আমরা আজকে একটি ডিস্ট্রিক্টের ওপরে কাট অফ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমরা একটি ডিস্ট্রিক্টের ওপরে কাট অফ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর নিচে তোমরা সকলে কমেন্ট করবে যে পরবর্তীতে তোমরা কোন ডিস্ট্রিক্টের ওপর ভিডিও চাও। সেই তোমাদের কমেন্ট অনুসারেই আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ ভিডিও নিয়ে আসবো। তো দেখো, তোমাদের প্রথমেই আমি এক্সামিনেশন প্যাটার্নটা বলে দিই, যদিও এটা তোমরা সবাই জানো, কিন্তু তোমরা ক্লাস 8 থেকে এখন ক্লাস 9 উঠেছো, পড়াশোনার চাপ বেড়েছে। হ্যাঁ, ক্লাস 9 বলতে বলে রাখি, আমাদের আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদের ক্লাস 9-এরও পড়াশোনার প্রস্তুতি করানো হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, দাদা সব সাবজেক্টের? স্যার সব সাবজেক্টে নাকি কিছু কিছু সাবজেক্টে? দেখো, আপাতত আমরা যেটা ডিসাইড করেছি, তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, আর তোমাদের লাইফ সায়েন্স, আর হচ্ছে তোমাদের বাংলা, এই সাবজেক্টগুলো তোমাদের প্রিপারেশন করানো হবে। বাকি যে সমস্ত তোমাদের সাবজেক্ট আছে সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে। তো দেখো, বলে রাখি, তোমাদের ম্যাথে থাকে 90 নম্বর, তোমরা জানো। স্যাটে থাকে 90 নম্বর, এটা জানো, এখানে বিশেষ কিছু বলার নেই। যেটা বলার সেটা দেখো, আমি যাচ্ছি এরপরে। দেখো, তোমরা যদি এই পয়েন্টটা দেখো, তো এখানে দেখতে পাবে কি বলেছে, অল দ্য কোশ্চেন অফ দ্য বুকলেট ইজ অবজেক্টিভ টাইপ, সেটা তোমরা জানো। তারপর নেক্সট পয়েন্ট কী বলেছে, দ্য স্টেট কোটা। দেখো, এখানটা ভালো করে শুনবে। দ্য স্টেট কোটা অফ বেনিফিশিয়ারিজ ফর ওয়েস্ট বেঙ্গল ইজ 7250, which is segregated among the 25 district including ব্যারাকপুর অ্যান্ড শিলিগুড়ি ডিস্ট্রিক্ট। তো দেখো, এই সেন্টেন্সটার মানে কি? দেখো, এখানে বলেছে যে তোমাদের গোটা স্টেটকে কী করেছে, 25টা জোনে ভাগ করা হয়েছে। তোমরা জানো তোমাদের 23টা জেলা, এবং কি বলেছে, ব্যারাকপুর আর শিলিগুড়ি, এই দুটি মিলিয়ে তোমাদের টোটাল 25টা তোমাদের যে জোন আছে, সেখান থেকে কতজনকে স্কলারশিপটা দেওয়া হবে? মাত্র 7250 জনকে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে। তো এটা তোমাদের জানা দরকার, অনেকে জানো বা অনেকে জানতে না, আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এবার আসি কাট অফের ভিডিওতে। দেখো, কাট অফের ভিডিও একটি ডিটেলস ভিডিও তোমাদের স্যার আগেই করে দিয়েছে, যেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, যারা দেখোনি তারা দেখে নেবে। তো দেখো, আজকে আমি তোমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ওপরে একটি কাট অফ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি আলিপুরদুয়ারের পাশাপাশি অন্যান্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই আলিপুর ডিস্ট্রিক্ট এর স্টুডেন্টরা একটু বেশি বেনিফিট পাবে। তো দেখো, এখানে আমি ইচ্ছা করেই তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কাট অফের পিডিএফটা ছিল সেখান থেকে কেটে নিয়ে এসেছি, কারণ সেখানে বিভিন্ন পার্সোনাল ডিটেলস ছিল যেগুলি সকলের সাথে শেয়ার করা যায় না। তো দেখো, প্রথমেই দেখো, ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের শেষে গিয়ে বলে দেবো যে আগের বছরে এই ডিস্ট্রিক্টে তোমাদের কত কাট অফ ছিল, কোন কাস্টের, অর্থাৎ জেনারেলে কত ছিল, ওবিসির কত ছিল, এবং এবছর কত কাট অফ হতে পারে। এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টেরও কত কাট অফ হতে পারে সেই বিষয়ে একটি ধারণা দিয়ে দেবো। দেখো, এখানে কি বলেছে, প্রথমে আলিপুরদুয়ারে দেখো, একজন স্টুডেন্ট যে এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, ম্যাটে তার মার্ক ছিল 70, স্যাটে ছিল 47, টোটালে ছিল 117। নেক্সট দেখো, একটি ফিমেল ক্যান্ডিডেট জেনারেলের যার ছিল ম্যাটে ছিল কত, 59, স্যাটে ছিল 56, টোটালে ছিল 115। নেক্সট দেখো, আবারও একটি ফিমেল ক্যান্ডিডেট জেনারেলের যার কী ছিল, 62 ছিল ম্যাটে, স্যাটে ছিল 53 এবং টোটালে ছিল 115, ঠিক আছে। নেক্সট দেখো, আলিপুরদুয়ারের আবার একটি ফিমেল ক্যান্ডিডেট যার জেনারেলের, ঠিক আছে, কত ছিল তোমাদের, 57 ছিল তার ম্যাটে, 54 ছিল স্যাটে, টোটালে কত, 111। নেক্সট দেখো, এইভাবে সমস্ত আগে ডিটেলস আমি বলে দিই, তারপর তোমাদের ফাইনাল কাট অফটা আমি লাস্টে গিয়ে বলছি, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের কি বলেছে, নেক্সট তোমাদের আবার একটি জেনারেল ক্যান্ডিডেট ফিমেল, দেখো কি বলেছে, যার 57 গেছে ম্যাটে এবং স্যাটে গেছে 54, টোটালে গেছে 111। নেক্সট আবার একটি মেল এসটি ক্যান্ডিডেট যার ম্যাটে 48, স্যাটে 47, টোটালে গেছে 95। নেক্সট দেখো, আবার একটি, এইগুলো কিন্তু সব আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বলা হচ্ছে, ঠিক আছে, যদিও এটা অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অনেকটা, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হলেও তোমাদের খুব একটা হেরফের হয় না, ঠিক আছে। নেক্সট দেখো, ফিমেল যার কাট অফ এসসিদের, এটাই একজন এসসি ক্যান্ডিডেট, দেখো তার ম্যাটে ছিল 55, স্যাটে ছিল 52, টোটালে ছিল 107। নেক্সট দেখো, আবার একটি ফিমেল ক্যান্ডিডেট যার এসসি, এর টোটালে কত ছিল, 107। দেখো, আবার একটি ফিমেল ক্যান্ডিডেট এসসি যার কত ছিল, 110। আবার একটি মেল ক্যান্ডিডেট এসসি
যার টোটাল কত ছিল ম্যাথ স্যার মিলিয়ে 107। নেক্সট দেখো আবার একটি ফিমেল এসটি ক্যান্ডিডেট, দেখো এখানে কি বলেছে, ম্যাথ স্যার মিলিয়ে তার কত ছিল, ম্যাথে 54, স্যাটে 40, টোটাল ছিল 94। নেক্সট দেখো আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, যার টোটাল কত ছিল 123। নেক্সট আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যার টোটাল ছিল 115। নেক্সট আবার একটি মেল ক্যান্ডিডেট যার ছিল 106। ঠিক আছে, নেক্সট দেখো পরের পেজে আমরা চলে যাচ্ছি। পরের পেজে দেখো কী বলেছে, আবার একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যার কত নাম্বার ছিল 112। আবার একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট দেখো 127। নেক্সট আবার একটি মেল এসসি ক্যান্ডিডেট যার কাট অফ কত ছিল 109। আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যার কত ছিল 127। ঠিক আছে, এই যে ডিটেলস তোমাদের বলে দিচ্ছি, এ থেকে তোমরা একটা ধারণা করতে পারবে যে প্রত্যেকের মধ্যে নাম্বারের পার্থক্য কতটা, অর্থাৎ কাট অফ কত একটা যেতে পারে আমি বলার আগেই তোমরা একটু ধারণা করে নিতে পারবে। তাই আমি ডিটেলস তোমাদের এগুলো সব বলে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কী বলেছে দেখো, নেক্সট দেখো তোমাদের আবার একটি মেল এসসি ক্যান্ডিডেট যার টোটাল কাট অফ কত 121, টোটাল নাম্বার। নেক্সট দেখো আবার একটি মেল এসসি ক্যান্ডিডেট যার টোটাল নাম্বার 116। আবার একটি ফিমেল এসসি নাম্বার যার টোটাল নাম্বার কত 125। আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যার কত নাম্বার পেয়েছিল সে 116। নেক্সট দেখো আবার একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে টোটাল কত পেয়েছিল 140। নেক্সট দেখো, নেক্সট তোমাদের আবার একটি কী আছে, আবার একটি তোমাদের মেল ওবিসি ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, যে কত পেয়েছে দেখো, যে পেয়েছে 135। আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে আছে 132। আবার একটি ফিমেল এসটি ক্যান্ডিডেট যে আছে 104 পেয়েছে। আবার একটি ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে কত 94। নেক্সট পেজে দেখো আবার একটি ফিমেল এসটি ক্যান্ডিডেট যে কত পেয়েছে 80। আবার একটি মেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে 93। একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে কত 116। আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 112। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে পেয়েছে কত 125। একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে কত 119। নেক্সট দেখো একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে কত পেয়েছে 111। নেক্সট একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে কত 119। এই যে কাট অফ কে কত নাম্বার পেয়েছে এগুলো বলে দিচ্ছি, এখান থেকে তোমরা নিজেদের মধ্যে একটা ধারণা করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে কত 121। এটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 115। নেক্সট এটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 111। নেক্সট দেখো আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে কত 118। নেক্সট দেখো একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 124। নেক্সট দেখো একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 113। নেক্সট দেখো, হ্যাঁ তোমাদের আরেকবার বলে রাখি, তোমরা এনএমএস পরীক্ষার পর এই চ্যানেল থেকে আরও কী কী বেনিফিট পাবে দেখো, তোমাদের আগেও আমি ভিডিওর প্রথমে বলে এসেছি, তোমাদের ক্লাস 9-এর, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, দেখো এখানে আমি লিখে দিচ্ছি হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, লাইফ সায়েন্স এবং বাংলা, এই সাবজেক্টগুলোর কিন্তু কমপ্লিট প্রিপারেশন তোমাদের এখানে করানো হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে কি বাকি সাবজেক্টগুলো প্রিপারেশন করানো হবে না? দেখো এখন আমরা এই সাবজেক্টগুলো নিয়ে ভাবনা চিন্তা করেছি এবং বাকি সাবজেক্টগুলো নিয়েও ভাবনা চিন্তা করছে, সেগুলো তোমাদেরকে পরের কোনো ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো, নেক্সট কী আছে, নেক্সট দেখো আবার একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যার কত আছে 116। আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যার কত আছে, যে কত পেয়েছিল 131। আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 130। আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 123। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের নেক্সট কি, নেক্সট দেখো আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 114। একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 114। আবার দেখো একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 110। একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 127। ঠিক আছে, নেক্সট দেখো এবার দেখো আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 112। একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে পেয়েছে 118। ঠিক আছে, আবার এটি দেখো ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে কত 81। ঠিক আছে, নেক্সট দেখো কী বলেছে, নেক্সট দেখো তোমাদের বলে দিয়েছে আবার একটি মেল এসটি ক্যান্ডিডেট যে কত পেয়েছে 96। আবার একটি ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে 108। একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 105। একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে 122। নেক্সট দেখো, নেক্সট একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 114। একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 113। একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 113। ঠিক আছে, নেক্সট দেখো 134। দেখো এই ডিটেলসগুলো বলে দিচ্ছি একটু পরেই তোমাদের আমি, যে ফাইনাল কাট অফ কত কী ছিল, অর্থাৎ কোন কাস্টের কত কাট অফ কী ছিল এবং এবছর এই ডিস্ট্রিক্ট থেকে কত কাট অফ যেতে পারে এবং ওভারঅল সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কত কাট অফ যেতে পারে সেটা আমি বলে দেবো।
ঠিক আছে? তো প্রথমে তোমরা ডিটেলসগুলো দেখে নাও, এর ফলে কী হবে, তোমরা নিজেরাই একটা ধারণা করতে পারবে যে আমি যে কাট অফটা বলছি সেটা ঠিক না ভুল, সেটা তোমরা নিজেরাই বিবেচনা করতে পারবে। ঠিক আছে? নেক্সট একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যার কত পেয়েছে 134, আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 124, ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 113, আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট সে কত পেয়েছে 115। নেক্সট দেখো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেরই আবার একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে 117, একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 117, একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 132, একটি মেল জেনারেল ক্যান্ডিডেট সে পেয়েছে 116। ঠিক আছে? নেক্সট আবার একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 106। তো যারা আমাকে অনেকে কমেন্ট করছিলে যে বা কল করছিলে যে দাদা আমি ওবিসি আমি এত পেয়েছি, ঠিক আছে, যে আমি পরীক্ষা ক্র্যাক করতে পারি, এনএমএস এক্সাম ক্র্যাক করতে পারবো কি না, বা আমি স্কলারশিপটা পাবো কি না, তাদের বিষয়ে আমি সমস্ত ভিডিওর মাঝে বলে দেবো যে তোমরা কোন কাজ থেকে, ঠিক আছে, কত পেলে এবছর কাট অফ ক্লিয়ার করতে পারবে, বা আগের বছরে কত কাট অফ ছিল, দুটোই বলে দেবো। দেখো এখানে কি আছে, আবার একটি মেল এসসি ক্যান্ডিডেট যে কত পেয়েছে 115, আবার একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 124, একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 118, একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 108। ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কি আছে, নেক্সট আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 124, একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 122। নেক্সট তোমরা দেখতে পাবে, দেখো এখানে একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে 132, একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 110, একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 127, একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে পেয়েছে 112, একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে 111। নেক্সট দেখো, নেক্সট যদি দেখো তোমরা দেখতে পাবে, দেখো আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে 121, একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 116, একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে পেয়েছে 112। নেক্সট দেখো একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 104, একটি মেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে 82। নেক্সট দেখো তোমরা, নেক্সট কি দেখো, দেখো আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে 120, একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 106, একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 103। নেক্সট দেখো একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে, একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে তোমাদের 129। নেক্সট তোমাদের দেখো আবার একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে কত পেয়েছে 119, একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 125, একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 136, একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 118। নেক্সট দেখো একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে 134। ওকে। নেক্সট দেখো আবার একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে কত পেয়েছে 122, একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 110, একটি মেল ওবিসি ক্যান্ডিডেট যে পেয়েছে 120। নেক্সট দেখো এখানেই কী বলা আছে, আরেকটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 121। তোমরা ভিডিওটি সকলে দেখো, আমি তোমাদের যে কোন কাট অফ মানে কোন কাজ থেকে বা কোন ক্যাটাগরি থেকে কত ফাইনাল কাট অফ গিয়েছিলো সেটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা ডিটেলসটা জেনে নাও প্রথমে। নেক্সট দেখো তোমাদের কি বলেছে, আবার একটি মেল ওবিসি ক্যান্ডিডেট দেখো কত পেয়েছে 116, একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট কত পেয়েছে 107, একটি মেল এসসি ক্যান্ডিডেট যে কত পেয়েছে 105। নেক্সট দেখো আবারও একটি মেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে 84, একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 107, একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে পেয়েছে 127, একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 107। নেক্সট দেখো কী বলেছে, আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 120, একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 106, একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 104, একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 115। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে তোমাদের, আবার একটি মেল এসসি ক্যান্ডিডেট যে কত পেয়েছে, মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 110, আবার একটি মেল ওবিসি ক্যান্ডিডেট যে পেয়েছে 148, এটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে 111, একটি ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে পেয়েছে 113। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, নেক্সট দেখো বলেছে একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে 118, একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 105, একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে 108। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, দেখো নেক্সট বলেছে তোমাদের একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে কত বলেছে, দেখো বলেছে তোমাদের 112। এবার দেখো আমি দিই তোমাদের এবছর কোন ডিস্ট্রিক্ট থেকে, অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কোন ক্যাটাগরিতে কত কাট অফ গিয়েছিলো সেটা বলে দিচ্ছি। দেখো প্রথমেই আসি ইউআর বা জেনারেল। ইউআর বা জেনারেলের কাট অফ কত গিয়েছিল, ইউআর বা জেনারেলে তোমাদের কাট অফ গিয়েছিল হচ্ছে 111। দেখো তোমরা যদি ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখে দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের ইউআর জেনারেলে কাট অফ গিয়েছিল 111, এবং ওবিসির কাট অফ কত গিয়েছিল, ওবিসির কাট অফ গিয়েছিল তোমাদের 112। ঠিক আছে, ওবিসির কাট অফ গিয়েছিল তোমাদের 112। নেক্সট তোমাদের এসসি কাট অফ কত গিয়েছিল,
এসসির কাট অফ কী ছিল 103, ঠিক আছে, এবং এসটির কাট অফ কী ছিল 80, ঠিক আছে। এটা ছিল তোমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ আগের বছরের তোমাদের কাট অফ। এবার তোমাদের আমি বলেছিলাম যে এবছর কত কাট অফ যেতে পারে এই ডিস্ট্রিক্ট থেকে, সেটা আমি তোমাদের লাস্টে বলে দেবো। তো দেখো সেই বিষয়ে আমি যদি তোমাদের বলি, তো দেখো আগের বছর আমি তোমাদের কি বললাম, ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের আগের বছর কত কাট অফ গিয়েছিল 112। অর্থাৎ এখান থেকে তোমরা কি করতে পারো, কত বাড়িয়ে নেবে, তোমরা মোটামুটি 10 নম্বর বাড়িয়ে নাও, তাহলে কত 122 থেকে তোমাদের 25, ঠিক আছে। এটা তোমাদের জেনারেলদের কাট অফ যেতে পারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে। নেক্সট তোমাদের ওবিসি, ওবিসি তোমাদের 100, এটা 111 ছিল তোমাদের, তো এটা 122 থেকে 25, ঠিক আছে। এদের কত কাট অফ ছিল, এদের ছিল তোমাদের 112, যেটাও তোমরা মোটামুটি 10 নম্বর বাড়িয়ে দাও, কারণ জেনারেল এবং ওবিসির খুব একটা ডিফারেন্স হয় না কাট অফের। নেক্সট দেখো কী ছিল এসসি, এসসির কাট অফ কত ছিল বললাম, এসসির তোমাদের কাট অফ ছিল 103, এটা তোমরা মোটামুটি 7 নম্বর বাড়িয়ে দাও, ঠিক আছে। তো 110 তোমরা ধরে চলতে পারো, যারা এসসি ক্যান্ডিডেট আছো তারা মোটামুটি 110 থেকে 12 এর মধ্যে থাকলে আশা করা যাচ্ছে তোমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে যদি পড়ো তাহলে তোমরা স্কলারশিপ পেতে পারো। নেক্সট দেখো এসটি ক্যান্ডিডেট, যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের গতবারে কাট অফ কত ছিল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে 80 ছিল, এইবারে তোমরা কী করে নাও, মোটামুটি 10 যোগ করে নাও, এই ধরেই চলো, তো তোমাদের 90। তো এই রয়েছে তোমাদের আগের বছরের কাট অফ এবং এবছরে কত কাট অফ যেতে পারে। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবং তোমরা ক্লাস 9-এ এখান থেকে কী কী বেনিফিট পাবে সে বিষয়েও তোমাদের এই ভিডিওতে বলে দিয়েছি আমি, ঠিক আছে। তো এরপরে আজকে তো আমি তোমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট নিয়ে কাট অফ ভিডিও করে দিলাম, এরপরে তোমরা কোন ডিস্ট্রিক্টের ভিডিও চাইছো সেটা তোমরা কমেন্টে লিখবে, যেই ডিস্ট্রিক্টের কমেন্ট বেশি হবে সেটা নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব।